হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ 40+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো তোমাদের কোনো না কোনো এক্সামে এসেছিল, এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়, তার মধ্যেই রাইট অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নটি কী বলা রয়েছে দেখো, কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? 4টি অপশান রয়েছে, কী হবে? গঙ্গা, যমুনা, চম্বল, লুনি। রাইট অ্যান্সার ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চম্বল। মনে রাখবে চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে নদীর তীরবর্তী যে শহরগুলো রয়েছে সেইগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 20 থেকে 25টি প্রশ্ন করে রাখো নদীর তীরবর্তী শহর, সেখান থেকে তোমাদের পরীক্ষাতে 1 নাম্বার মাস্ট পেয়ে যাবে। তো তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো নদীর তীরবর্তী শহরগুলি সম্বন্ধে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো, সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর্ক হলো সিজিএস পদ্ধতিতে কার্যের একক। এছাড়াও তোমরা মনে রাখবে জুল কি? জুল হচ্ছে এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে 1 জুল সমান কত আর্ক? 1 জুলের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে 10⁻7 আর্ক হচ্ছে 1 জুল সমান 10⁻7 আর্ক। এটাও তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ড্রাই আইস বা শুষ্ক বরফ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়, এটি সাধারণত শীতলীকরণের কাজ করতে ব্যবহার করা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, মেত্তুর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কাবেরী নদী। এটি তামিলনাড়ুর অন্যতম বৃহত্তম বাঁধ এবং কাবেরী নদীর উপর নির্মিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, এখানে কি বলা রয়েছে, পশ্চিম জার্মানির সহায়তায় কোথায় লৌহ ইস্পাত কারখানা গঠিত হয়েছে? পশ্চিম জার্মানির সহায়তায় লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে, মনে রাখবে রাউরকেল্লাতে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং রাউরকেল্লা উড়িষ্যাতে অবস্থিত এবং এটি 1950 সালে এটি জার্মানির সহযোগিতায় প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রেঙ্গুর মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি অর্থাৎ এই মাটিতে কার্পাস বা তুলা চাষ ভালো হয়। রেঙ্গুর মৃত্তিকা কী চাষ ভালো হয়? তুলা চাষ ভালো হয়, তাছাড়াও কার্পাস চাষ ভালো হয়। মনে রাখবে খুব ভালো হয় কারণ একে ব্ল্যাক কটন সয়েলও বলা হয় রেঙ্গুর মৃত্তিকাকে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ধ্রিয়ান বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধ্রিয়ান বা প্রিয়ান বলা হয়। ওকে, ধ্রিয়ান বা প্রিয়ান বলা হয়। এখানে মনে রাখবে থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলোকে কি বলা হয়? থর মরুভূমির যে চলমান বালিয়াড়ি তাকে বলা হয় ধ্রিয়ান বলা হয়। রাজস্থানে অবস্থিত থর মরুভূমি। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে? গঙ্গা, গোদাবরী, তাপ্তি এবং মহানদী। এগুলোর মধ্যে সঠিক উত্তর কি? বদ্বীপ সৃষ্টি হয়নি তাপ্তি নদী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এখানে নর্মদা এবং তাপ্তি নদী পশ্চিম বাহিনী নদী হওয়ায় এদের মোহনায় বদ্বীপ এর পরিবর্তে মোহনা সৃষ্টি হয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কি?
চারটি অপশান রয়েছে যোগ জলপ্রপাত, শিব সমুদ্র, ধোঁয়াধার জলপ্রপাত এবং কপিলধারা জলপ্রপাত। সঠিক উত্তর কী হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শিব সমুদ্র জলপ্রপাত। মনে রাখবে কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত। শিব সমুদ্রম জলপ্রপাতটি কর্ণাটক রাজ্যের কাবেরী নদীর উপর অবস্থিত। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিনায়ক দামোদর সাভারকার মিত্র মেলা প্রতিষ্ঠা করেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1899 সালে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সিঙ্গাপুরে। মনে রাখবে 1942 সালে রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে সিঙ্গাপুরে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজ। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিজিয়া কর বাতিল করেছিল? চারটি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আকবর। মনে রাখবে আকবর 1564 সালে অমুসলিমদের উপর যে ধার্য কর অর্থাৎ হিন্দুদের উপর যে ধার্য কর জিজিয়া কর তা বাতিল করেছিল। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, তানসেনের প্রকৃত নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রামতনু পাণ্ডে হল তানসেনের প্রকৃত নাম। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা এখানে মনে রাখবে তানসেন ছিলেন আকবরের রাজসভার নবরত্নের মধ্যে একজন এবং হিন্দুস্তানি একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি। অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, হুমায়ুন কোহিনূর হীরা কার কাছ থেকে পেয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুমায়ুন যে কোহিনূর হীরা এটি কার কাছ থেকে পেয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গোয়ালিয়রের রাজ পরিবারের কাছ থেকে পেয়েছিলেন কোহিনূর হীরা হুমায়ুন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধের পর গোয়ালিয়রের রাজা বিক্রমজিতের পরিবারের কাছ থেকে এই বিখ্যাত হীরাটি উদ্ধার করেছিলেন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন। এই প্রশ্নতে রয়েছে তুঘলকনামা গ্রন্থের রচয়িতা কে? বিভিন্ন যে গ্রন্থ তাদের যে রচয়িতা, এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আমরা যদি মোস্ট ইম্পর্ট্যান্ট 25টি প্রশ্ন করে রাখি, 20 থেকে 25টি, সেখান থেকেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে। এবং তুঘলকনামার গ্রন্থের রচয়িতার যদি কথা বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরু। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমির খসরু। আমির খসরুকে ভারতের কি বলা হয়? তোমরা মনে রাখবে ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কোন মোগল সম্রাটের আমলে লন্ডনে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা 1600 খ্রিস্টাব্দে লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গঠিত হয়েছিল। তখন ভারতের মুঘল সম্রাটের রাজত্ব চলছিল। কে রাজত্ব চালাচ্ছিল? আকবর। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, পোল্যান্ডের রাজধানী ওয়ারস কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিস্চুলা নদীর তীরে অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান সি। মনে রাখবে এই ভিস্চুলা হচ্ছে পোল্যান্ডের দীর্ঘতম এবং একটি গুরুত্বপূর্ণ নদী। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কংগ্রেস শব্দটি কোথা থেকে গৃহীত হয়েছে বা কোথা থেকে এসেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে চারটি অপশানের মধ্যে অপশান সি, উত্তর আমেরিকার ইতিহাস থেকে এসেছে কংগ্রেস শব্দটি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, যেখান থেকে এই শব্দটি অনুপ্রাণিত। অপশান সি সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন দেখো, রাওলাট আইন 1919-এ কিসের সাথে যুক্ত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিনা বিচারে আটক ছিল রাওলাট আইনটি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে তোমরা মনে রাখবে এই আইনের অধীনে ব্রিটিশ সরকার যে কোনো ভারতীয়কে বিনা বিচারে গ্রেপ্তার করতে পারত।
একে কালো আইনও বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, টাইক্লোরোমিথেন হচ্ছে ক্লোরোফর্মের রাসায়নিক নাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এর রাসায়নিক সংকেত হচ্ছে CH হচ্ছে ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত টাইক্লোরোমিথেন, এবং এই মিথেনকে আগে চেতনানাশক হিসাবে ব্যবহার করা হতো ক্লোরোফর্মকে। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 6.023 ইন্টু 10⁻23। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটা এভাবে লেখা থাকবে 6.023 ইন্টু 10⁻23 হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। এটা তোমাদের পরীক্ষাতে আসে যে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, সঠিক উত্তর হবে এটা। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন, আরশোলা দেহে ক জোড়া ডানা থাকে? আরশোলার দেহে বলেছে ক জোড়া ডানা থাকে। রাইট অ্যান্সার কী হবে এখানে? অপশন বি, 2 জোড়া ডানা থাকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে আরশোলা 2 জোড়া ডানা থাকে, সামনে শক্ত আবরণ এবং পিছনের ডানা ওড়ার জন্য ব্যবহার করা হয়। ওকে, 2 জোড়া ডানা থাকে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, সূর্য শিশির কী ধরনের উদ্ভিদ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, এটি হচ্ছে পতঙ্গভোগ উদ্ভিদ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সূর্য শিশির একটি পতঙ্গভোগ উদ্ভিদ যা পতঙ্গ শিকার করে নাইট্রোজেনের চাহিদা মেটায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, বহুফলক পত্রের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে শুষ্নী শাক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে পাতার ফলক একাধিক ক্ষুদ্র খণ্ডে বিভক্ত থাকে তাকে যৌগিক পত্র বা বহুফলক পত্র বলা হয়। যেমন শুষ্নী শাক একটি বহুফলক পত্রের উদাহরণ। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, কোন সরীসৃপ 4 পায়ে হাঁটে না? 4টি অপশান রয়েছে, টিকটিকি, কুমির, সাপ, কচ্ছপ। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে সাপ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এখানে বিবর্তনের কারণে সাপের পা অবলুপ্ত হয়ে গেছে, তাই এরা বুকে ভর দিয়ে চলাফেরা করে। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, কিউই পাখি কোন দেশের জাতীয় প্রতীক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিউজিল্যান্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, রিয়া কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, এটি হচ্ছে একটি উড্ডয়নহীন পাখি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রিয়া হলো দক্ষিণ আমেরিকার একটি বড় আকারের উড্ডয়নহীন পাখি, অনেকটা উট পাখির মতো এটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, কোন সরীসৃপের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ যুক্ত? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কুমিরের হৃৎপিণ্ডে। মনে রাখবে সাধারণত সরীসৃপের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠযুক্ত হয়, কিন্তু কুমিরের হৃৎপিণ্ডে সম্পূর্ণ থাকে 4টি প্রকোষ্ঠ। এছাড়াও তোমরা মনে রাখবে মাছের কথা যদি বলা হয়, মাছের 2টি প্রকোষ্ঠ থাকে। এছাড়াও যদি বলা হয় ব্যাঙের কথা, ব্যাঙের 3টি প্রকোষ্ঠ থাকে। এছাড়াও কুমির বা মানুষের কথা যদি বলা হয়, মানুষেরও 4টি প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডে। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে কাটলা হচ্ছে কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম। অপশন দেখে এখানে বোঝা যাচ্ছে বৈজ্ঞানিক নামে দ্বিপদ নামকরণ নিয়ম অনুযায়ী এই প্রজাতির নাম ব্যবহার করা হয়েছে এখানে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি? এটাও অপশন দেখেই বোঝা যাবে, রুই মাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লেবিও রুইটা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর। ওকে, নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, মাছি কোন পর্বের প্রাণী?
সঠিক উত্তরটি হচ্ছে অর্থোপোডা পর্বের প্রাণী, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থোপোডা বা সন্ধিপদ পর্বের প্রাণীদের মধ্যে কীটপতঙ্গ অন্তর্ভুক্ত, যেমন মাছি, মশা, প্রজাপতি, এগুলি সবই হচ্ছে অর্থোপোডা পর্বের প্রাণী। ওকে, নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্লাটিহেলমিনথিস হচ্ছে ফিতাকৃমি এই পর্বেরই প্রাণী, প্লাটিহেলমিনথিস, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা এখানে মনে রাখবে এই পর্বের প্রাণীদের চ্যাপ্টা কৃমি বলা হয়। কি বলা হয়? চ্যাপ্টা কৃমি বলা হয়। ওকে, এবং এদের দেহ ফিতার মতো চ্যাপ্টা হয়। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, গোলকৃমি কোন পর্বের প্রাণী? গোলকৃমির কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে নিমাটোডা পর্বের প্রাণী এগুলি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এদের দেহ কি হয়? সুতার মতো হয়, এদের দেহ সুতার মতো হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, ক্ষণপদ বা সিউডোপোডিয়া কার গমন অঙ্গ? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, এমিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ বা সিউডোপোডিয়াম, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাইকাস বা পাইনাস, এগুলি সবই হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ। ব্যক্তবীজীর কথা যদি বলা হয় উদ্ভিদের বীজ ফলের ভেতরে ঢাকা থাকে না, উন্মুক্ত থাকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, ভলভক্স কি? এখানে বলা হয়েছে ভলভক্স কি? রাইট অ্যান্সার হয়ে যাবে এগুলি হচ্ছে একটি শৈবাল, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভলভক্স হলো সবুজ শৈবাল যারা একসঙ্গে উপনিবেশ বা কলোনি তৈরি করে গোলাকার আকৃতির বসবাস করে থাকে, ভলভক্স। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, মিথজীবীর উদাহরণ কোনটি? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লাইকেন। লাইকেন হলো শৈবাল এবং ছত্রাকের একটি মিথজীবী সম্পর্ক যেখানে উভয়ে একে অপরের দ্বারা উপকৃত হয়, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো তোমরা আজকে 37টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এরকম ভিডিও পাওয়ার জন্য প্রত্যেক দিন আমাদের চ্যানেলে চলে আসবে, প্রত্যেক দিন আমাদের ক্লাস চলছে। এবং কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।